মানে এটা কি আসলে একটা সদর হাসপাতালে এই জিনিসটা কি? এটা এটা কি? এগুলা কি তেলাপোকা গুলা না এগুলা? মানে কমোডের যে অবস্থা, একটা মানুষ এখানে আসলে বমি করবে আর কিছু না। এই বেডশিট গুলো যে কবে ধুইছে আর কি করছে, অসুস্থ লোক তো এখানে আসলে আরো অসুস্থ হয়ে যাবে। এটা হইলো বাথরুমের এই যে উপরে এই যে ঝুল, এগুলা ফেলে রাখা হয়েছে কেন? তো রোগীর চাপ হলে তুলবে না, ওয়ার্ড বয়ের কাজ কি? কিন্তু এই যে আমাদের ওখানে একটা ছোট্ট বাচ্চা মনে হয় রোগী, আমরা চাইবো যে ওই ডিসি বলেন, সিভিল সার্জন বলেন, এসপি বলেন, ডাক্তার বলেন, তাদের সন্তানরা ওইখানে ভর্তি হোক। আমাদের যে সদর হাসপাতাল মানে পঞ্চগড় জেলার যেটা প্রধান হাসপাতাল, এই হাসপাতালে আমরা এখন আছি এবং এটা হচ্ছে আমাদের পুরুষ বেড না, মানে ওয়ার্ড আর কি। তো আমরা এসে দেখতেছি এখানে যে ক্রাউডটা এমন না যে ক্রাউড আমার সাথে ক্রাউড, এটা আসলে এখানের রোগীর আধিক্য আর কি। এবং পরিবেশটা যেটা, এই যে এটা একটা বেড, নিচে ওইখানে পড়ে আছে হচ্ছে বেডশিট, এখানে নিচে বেডশিট পড়ে আছে, এখানে মনে হয় পরিত্যক্ত তোষকের কাজ যেগুলা করে ফোমগুলা, এগুলা পড়ে আছে, পলিথিন থেকে শুরু করে টিস্যু যা যা আছে আর কি। এখানে মনে হয় কিছু কিছু করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। মানে এক বেডে দুইজনও দিচ্ছে নাকি, এরকম আছে নাকি? নিচে দিচ্ছে তখন না, নিচে দিচ্ছে। আমরা একটু যদি এদিকে দেখি অবস্থাটা, এই যে এখানে একজন ভাই অসুস্থ হয়ে আছেন, মানে এখানে এটা তো মনে হইতেছে একটা মোটামুটি ডাস্টবিন আর কি। এরপরে আমরা যদি দেখি এটা একটা মানে ওয়ার্ডের অবস্থা, আপনারা যদি ফ্লোরের দিকে দেখেন তাহলে এই ফ্লোর লাস্ট মানে কোন দিন মুছা হয়েছিল, ইনফেক্টেড যেগুলা দিয়ে আর কি জীবাণু পরিষ্কার করা হয়, এগুলা কি রোগী ব্যবহার করে না? আসেন আসেন। জি আপা, পানি বের হয় না, আবার কোনটা নল খোলা এরকম। এই যে এটা আগে দেখে, এই যে গামলাটা, এটাতে হয়তো ওনারা ময়লা ফেললে ওনারা শুধু ফেলে দেয়, কিন্তু এটা লাস্ট কয় বছর ওনারা গামলাটা পরিষ্কার করে নাই, এটাও একটু জানার বিষয় আর কি। তাহলে পরিষ্কারটা যদি এরকম ময়লা হয়, যেটা ময়লা ওটার কি অবস্থা? এই যে এটা হইলো বাথরুমের অবস্থা রানিং, এটা হলো বাথরুমের অবস্থা। এরপরে এইদিকে যদি আসি, আমাদেরকে যেটা বললো, কারণ ভাই এটা তো রোগীরা ব্যবহার করে, আমরা সুস্থ মানুষ যতটা রুচি নিয়ে ব্যবহার করতে পারবো, রোগীরা কি ওই রুচি নিয়ে কোনোদিন ব্যবহার করতে পারবে? সে তো এমনি অসুস্থ। এখানে একটা বাথরুমের কোনো কল নাই, বাথরুম থেকে 24 ঘন্টা এভাবে পানি পড়তেছে, 24 ঘন্টা, এটাতে কোনো টেপ নাই। এবং এটার মানে কমোডের যে অবস্থা, একটা মানুষ এখানে আসলে বমি করবে আর কিছু না, সোজা সাপটা কথা। এটা দেখাইলে এটা হইলো বাথরুমের এই যে উপরে এই যে ঝুল, কয় বছর ধরে পরিষ্কার না করলে এরকম ঝুল হইতে পারে। এখানে একটু আসতে হবে, এখানে একটু আসতে হবে। মানে এটা কি আসলে একটা সদর হাসপাতালে এই জিনিসটা কি? এটা এটা কি? এটা কি গোসলখানা ছিল? এটা এটা প্রত্যেকটার এই ডকুমেন্টেড এই জিনিসগুলো থাকা উচিত। এগুলা কি তেলাপোকা গুলা না এগুলা? এবং এই যে এখানে আজকে এগুলা একটা মানে ওয়াশরুমের এখানে গোসলখানা, এগুলা মানে এটাকে ভাগার বানানো হয়েছে। এখানে কিন্তু সব রোগীগুলো আসতেছে, এটা রোগীদের যে ওয়ার্ড, এই ওয়ার্ডের সাথে সরাসরি কানেক্টেড একটা ওয়াশরুম। আপা একটা জিনিস একটু জানার আছে, হ্যাঁ জানার, যেটা মানে এগুলা ফেলে রাখা হয়েছে কেন? কিন্তু ওইখানে এরকম অন্তত 10টা পড়ে আছে, কারণ কি? প্রত্যেকটা বেডের নিচে একটা করে পড়ে আছে। তো রোগীর চাপ হলে তুলবে না, ওয়ার্ড বয়ের কাজ কি? এদিকে আসেন। যাই হোক, জবাবদিহিতা নাই তো, এই জন্য এই অবস্থা। এটা হইলো সাইড, এটা হইতেই পারে যে বেড নাই, বাইরে রোগী থাকতে পারে, কিন্তু এই যে আমাদের ওখানে একটা ছোট্ট বাচ্চা মনে হয় রোগী, তো এখানে যে এই অবস্থা, সাইডে টিস্যু থেকে শুরু করে প্লাস্টিক, কাগজ, ময়লা কাপড় চুপড় পরে আছে। আর এইটা এপাশে একটু দেখেন, দেখেন হাসপাতালের সাথে এইখানে এগুলো সব ফালায় রাখছে। তাহলে এখানে যারা দায়িত্বশীল, যারা কাজ করতেছে, এদের ন্যূনতম দায়িত্ব থাকলে তো এটা হইতো না। আমরা কোনো দায়িত্ব নাই, কোনো জবাবদিহিতা নাই, তদারকি নাই। এটা তো পরিষ্কার রোগীরা করবে না, রোগীর আত্মীয় স্বজনরা করবে না, এটা তো পরিষ্কার করবে হাসপাতাল কর্তৃপক্ষ বা যারা এটার দায়িত্বে আছে
কিন্তু তারা এটাকে কেউ দায়িত্ব মনে করে না, এটা পদটাকে মনে করে খালি বেতন নেয়ার, ধান্দাবাজি করার আর কি। সরকারি চাকরি, একটা জব সিকিউরিটি, এইটুকুই মনে করে। কিন্তু এটা তো একটা হাসপাতালের ভিতরের পরিবেশ হইতে পারে না। এই বেডশিট গুলো যে কবে ধুইছে আর কি করছে, অসুস্থ লোক তো এখানে আসলে আরো অসুস্থ হয়ে যাবে। আসলে যেই কাজগুলা হাসপাতালের কর্তৃপক্ষ যারা দায়িত্বে আছে, ওনারা একটু দায়িত্বশীল হইলে আর সচেতন হইলেই করে ফেলতে পারে, তাদের কর্মচারীদেরকে ঠিক মতো কাজে লাগাইতে পারলে করতে পারে, সেই কাজগুলো তারা করে না। এই জবাবদিহিতা তাদের করা উচিত। আমি আমার জায়গা থেকে জান প্রাণ দিবার চেষ্টা করব, কারণ মানুষ তো ভোট দিছে, হয়তো আরেকজন বিজয়ী হয়েছে, আমরা চাইবো উনিও আসুক, নিজে দেখুক। আমরা চাইবো যে ওই ডিসি বলেন, সিভিল সার্জন বলেন, এসপি বলেন, ডাক্তার বলেন, তাদের সন্তানরা এখানে ভর্তি হোক, তাইলে তারা বুঝবে যে এটা পরিষ্কারের দরকার আছে না নাই। কারণ তারা তো কিছু হইলে এখানে থাকে না, সবার দেখবেন পরিবার ঢাকায় থাকে, আমরা তো খোঁজ নিলেই দেখি যারা আছে বড় বড় অফিসার পঞ্চগড়ে। এখানে 100টা লোক যদি বেডে থাকে, আরো 200 জন লোক বারান্দায় থাকে। এইটা আবার ডাক্তারদের সামর্থ্য না এটা সমাধান করার। এটা সরকারের জায়গা থেকে উদ্যোগ নিতে হবে যে আমাদের 150 শয্যার নতুন একটা বিল্ডিং, মানে তাহলে পূর্ণাঙ্গ 250 শয্যা হবে, সবকিছু রেডি, শুধু চালু করতে হবে, সরকারের অনুমোদনটা লাগবে। আমরা অনেক দৌড়াদৌড়ি করছি। আসলে আমাদের এই পঞ্চগড় সদর হাসপাতালটা এই পঞ্চগড়ের 90% মানুষের জন্য, যাদের সামর্থ্য নাই বাংলাদেশের ওই ঢাকায় বড় বড় প্রাইভেট হাসপাতালে গিয়ে চিকিৎসা নিবে, যাদের লাখ টাকা খরচ করার সামর্থ্য নেই। তো আমরা যদি বড় দলের নেতা হয়ে, তারপরে এমপি মন্ত্রী হয়ে এটা ভুলে যাই, তাইলে হবে না। আমাদের বাড়িটা যেমন পরিষ্কার লাগবে, আমাদের সন্তান পরিবারের মানুষ অসুস্থ হইলে যেমন হাসপাতাল খুঁজি, ওই পরিবেশটা আমাদের এখানেও তৈরি করা লাগবে। আমরা এখন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সিভিল সার্জন যিনি আছেন ওনার সাথে কথা বলবো, আমরা ডিসি সাহেব যিনি আছেন তার সাথে কথা বলবো, এবং আমাদের এই আসনের যিনি এমপি আছেন আমরা তার সাথে, এবং আমাদের পার্শ্ববর্তী আসন পঞ্চগড় 2-এ পানি সম্পদ প্রতিমন্ত্রী আছেন, আমরা সবার সাথে কথা বলবো। এটা আমাদের দায়, আমাদের দায়বদ্ধতা। আমরা কত দ্রুত যেন আগামী 1 মাসের মধ্যে আমরা নতুন বিল্ডিংটা চালু করতে পারি, একই সাথে আমরা যেন কালকে থেকে হাসপাতালের পরিবেশটা ঠিক করতে পারি। সবাই চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।